বিকেলের নাস্তা অথবা দুপুরের লাঞ্চে তোমরা এই রেসিপিটি করতে পারো। মুচমুচে হয়, খেতে ভালো লাগে ভাতের সাথে, পোলাওয়ের সাথে, ইভেন এমনি এমনি সস দিয়ে খেতে খুবই দুর্দান্ত হয় কাঁচা কাঁঠালের এই পাকোড়া। তো ফার্স্টে একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিলাম। এবার এটাকে ছিলে ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি। তোমরা তোমাদের মতো স্লাইস করে নিবা, বাট আমি একটু ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি যতটুকু রেসিপিটি বানাবো ঠিক অতটুকু পরিমাণের নিয়ে নিয়েছি কাঁচা কাঁঠাল সেদ্ধ করাটা। অবশ্যই সেদ্ধ করে নিও, এতে খেতে কিন্তু মজা হয়। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। 1 চা চামচের পরিমাণের মতো ধনিয়া এবং জিরা টালা গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। হাফ চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিয়েছি এবং হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার আমি সস দিব, নাগা সস এবং টমেটো সস। তার আগে দিয়ে নিয়েছিলাম সয়া সস। সয়া সসটা অপশনাল, বাট এরকম রেসিপিতে সয়া সস বা টমেটো সস দিলে ভালো হয়। যাই হোক, 1 টেবিল চামচ পরিমাণের মতো আমি আমার কাছে যে সসগুলি ছিল দেখলাই দিয়ে নিয়েছি। যেহেতু ঝাল পছন্দ করি তাই নাগা সসটাও দিয়ে নিয়েছি, তোমরা এটা স্কিপ করতে পারো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এ পর্যায়ে তোমরা ময়দা অথবা টেম্পুরা ব্যবহার করতে পারো। তো আমার এখানে শ্রেম ফ্রাইয়ের যে টেম্পুরাটা আছে আমি সেটাই দিয়ে নিয়েছি। যেহেতু আমার হাতের কাছে ছিল তাই আমি এটা দিয়ে নিয়েছি। তোমরা ময়দা, কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, বাট আমি এটা দিয়ে নিয়েছি। আর এই টেম্পুরার মধ্যে দেখা গিয়েছে লবণ থেকে শুরু করে আর একটু টেস্টিংয়ের ব্যাপার আছে, তো যার কারণে এটা খুব মজা হয়। যাই হোক, বাজারে কিনতে পাওয়া যায় টেম্পুরা, তোমরা সেটিও এনে এটা করতে পারো, অথবা ঘরের মধ্যে যেগুলো আছে ময়দা এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। যাই হোক, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি মেশানোর পর মনে হয়েছিল আমাকে আরেকটু টেম্পুরা দিতে হবে, তাই আমি আরেকটু টেম্পুরা দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখেছি। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। এটা ডুবো তেলেও ভাজা যায়, আমার মতো করে অল্প তেলেও ভাজা যায়। তো আমি অল্প তেলেই সবগুলো এইরকম কাঁচা কাঁঠালের স্লাইসটুকু ভেজে নিয়েছিলাম। অল্প আছে বা মিডিয়াম আছে তোমরা এটা ভেজে নিতে পারো, এটা ক্রিস্পি হয়। সবসময় একবার ক্রিস্পি করতে গেলে চুলার আঁচ কমিয়ে দিতে হয়, মানে মিডিয়াম আঁচই করতে হয়। এই পর্যায়ে আমি কাঁচা কাঁঠালের স্লাইসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। যাই হোক, এরকম সময় খুব সুন্দর একটা স্মেল হচ্ছে, তোমাদেরও ভালো লাগবে। বাসায় একবার ট্রাই করতে পারো কাঁচা কাঁঠাল দিয়ে এরকম কাঁচা কাঁঠালের ফ্রাই। কাঁচা কাঁঠালের তো অনেক কিছুই খেয়েছো, একবার ফ্রাই করে খেয়ে দেখো। আমার কাছে তো মনে হয় ভালো লাগবে, যেহেতু আমার কাছে ভালো লেগেছে। বেসিকলি কাঁচা কাঁঠাল বা কাঁঠাল জাতীয় যে কোনো আইটেম আমার ভালো লাগে। তাছাড়া কাঁঠালের কোনো রেসিপি হলে আমি খুব এনজয় করি, কারণ আমার ইউটিউব চ্যানেলে এই কাঁঠালের রেসিপিটাই ভাইরাল হয়েছে, যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। তো কাঁঠাল জাতীয় কিছু রেসিপি করতে গেলে আমি খুব এনজয় করি। আজকের ভিডিওটি আমি খুব এনজয় করছিলাম শেয়ার করতে, আর রেসিপিটি করতেও আমার খুব ভালো লাগছিল। যদিও আমি আগের দিন মানে কাঁচা কাঁঠালের কারি বা এঁচড় রান্না রেসিপি শেয়ার করেছি, আর আজকে এই কাঁচা কাঁঠাল দিয়ে কত ইজিলি এরকম ফ্রাই করে নেওয়া যায়, যেটা খেতে খুবই মজা লাগে। স্পেশালি সস দিয়ে খেতে তো অনেক মজা লাগে। সস বা মায়োনিজ দিয়ে ডিপ করে খেয়ে দেখো, বিকেলের নাস্তা অথবা গরম ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে এই কাঁচা কাঁঠালের ফ্রাই। এই তো।